আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 8.2 এর তৃতীয় পর্বে 6 নং প্রশ্নের ক থেকে চ সলভ করব। প্রথমে আমি এই 6 এর ক নং প্রশ্নটি সমাধান করব। 6 এর ক নং প্রশ্নটি হচ্ছে, বাম পাশে আছে tan a প্লাস cot a আর ডান পাশে হচ্ছে sec a ইন্টু cosec a। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a। আমরা প্রথমে টেনের সূত্রটি ফেলি। টেনের সূত্র হচ্ছে sin a বাই cos a প্লাস cot এর সূত্র তার উল্টাটা, অর্থাৎ cos a বাই sin a। আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশ যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে লসাগু করতে হয়। এটা যেহেতু যোগ অবস্থায় আছে, আমরা এটা লসাগু করব। cos a এবং sin এর লসাগু হচ্ছে cos a ইন্টু sin a। এই cos a দ্বারা যখন এই cos a sin a কে ভাগ করব, cos a cos a বাদ যাবে, থাকবে sin a, উপরে sin এর সাথে গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস এই sin a sin a বাদ গেলে থাকবে cos a, cos এর সাথে cos a গুণ করলে cos স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, আর নিচে হচ্ছে cos a ইন্টু sin a। আমরা দেখতে পাচ্ছি উপরে 1, নিচে cos a ইন্টু sin a। এই 1টা cos এবং sin দুটোর সাথে ভাগ অবস্থায় আছে, তাই আমরা এটাকে আলাদা করে দিব। কিভাবে? 1 এর সাথে দিব cos, অর্থাৎ 1 বাই cos a, মাঝে ইন্টু ছিল, ইন্টু দিব 1 বাই sin a। এখন আমাদের সূত্র হচ্ছে 1 বাই cos সমান sec a ইন্টু 1 বাই sin সমান cosec a। এটাই হচ্ছে আমাদের এই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই আমরা লিখব প্রুভড। এ পর্যায়ে আমি এই খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নটিতে 3টি পক্ষ রয়েছে, বাম পক্ষ, মধ্যপক্ষ, ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে মধ্যপক্ষ এবং ডান পক্ষ থেকে মধ্যপক্ষ প্রমাণ করার চেষ্টা করব। আমরা প্রথমে ধরি লেফট হ্যান্ড সাইড সমান 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। আমরা আবারও যে ভগ্নাংশটি ছিল সেই ভগ্নাংশটি লিখলাম 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। এটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ। আমরা জানি কোন একটি ভগ্নাংশকে যদি একই মান দ্বারা লব এবং হরকে গুণ করা হয়, তাহলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি মান দ্বারা গুণ করব? নিচে দেখতে পাচ্ছি 1 মাইনাস cos থিটা। এই 1 মাইনাস cos থিটার বিপরীত মান হচ্ছে 1 প্লাস cos থিটা। এই 1 প্লাস cos থিটা দ্বারা আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে আমাদের 1 মাইনাস cos থিটা এবং উপরে ছিল 1 প্লাস cos থিটা। আমরা বললাম নিচে মান হচ্ছে 1 মাইনাস cos থিটা, তার বিপরীত মান 1 প্লাস cos থিটা, উপরে 1 প্লাস cos থিটা দ্বারা গুণন করলাম। ঠিক নিচেও সেই মান দ্বারা, অর্থাৎ 1 প্লাস cos থিটা দ্বারাই গুণ করব। আর আমরা বললাম একই মান দ্বারা লব এবং হরকে গুণন করলে সেই ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে একই মান আসছে 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা। তার জন্য আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার। আর নিচে দেখতে পাচ্ছি 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b। সেই সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি 1 স্কোয়ার মানে 1 হয়, সেই হিসাবে 1 মাইনাস cos স্কোয়ারের সূত্র ফেলবো। উপরে যা ছিল তাই লিখবো 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার, আর নিচেরটা সূত্র ফেলবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, লিখতে পারবো sin স্কোয়ার থিটা। আমরা দেখতে পাচ্ছি এই রুট ওভারটা সম্পূর্ণ মানের উপর রয়েছে, আমরা এটা আলাদা করে দিব, অর্থাৎ উপরেরটাকে রুট আলাদা করে দিব, নিচেরটাকেও রুট আলাদা করে দিব। উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে রুট ওভার sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা। এটা আলাদা করার উদ্দেশ্য হচ্ছে আমরা স্কোয়ার এবং রুট কাটা দেব। তাহলে আমরা উপরে পাচ্ছি 1 প্লাস cos থিটা, আর নিচে পাচ্ছি স্কোয়ার রুট কাটা গেলে sin থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি লবে আমাদের দুইটা মান রয়েছে, 1 প্লাস cos থিটা, নিচে রয়েছে sin থিটা। এখন আমরা এটা আলাদা করে দেই। 1 এর সাথে লিখতে পারবো 1 বাই sin থিটা, মাঝে প্লাস রয়েছে প্লাস দিব, আর cos এর সাথেও লিখতে পারবো sin থিটা, অর্থাৎ cos থিটা বাই sin থিটা। এখন আমাদের এটা সূত্র হচ্ছে 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে
কট থিটা। আমরা মধ্যপক্ষে দেখতে পাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা, যেটা আমাদের এসেছে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডটি হচ্ছে √, sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1। আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে যেভাবে প্রমাণ করলাম ঠিক সেই নিয়মেই রাইট হ্যান্ড সাইড থেকে ওই মাঝের পক্ষটা নিয়ে আসবো। আমরা কি করব, প্রথমে যে মূল ভগ্নাংশটি ছিল সেটি লিখলাম। এখন আমরা নিচের যে মানটা রয়েছে তার বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণন করব। এখন আমাদের নিচের বিপরীত মান হচ্ছে sec থিটা মাইনাস 1 ছিল, তার মানে আমরা sec থিটা প্লাস 1 দ্বারা লবকে গুণ করলাম, ঠিক একই মান দ্বারা হরকেও গুণ করব। আমরা কি শিখলাম একটু আগে, যে একই মান দ্বারা লব এবং হরকে গুণন করলে সেই ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হয় না। তা আমরা এখন পাচ্ছি উপরে sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1 ইন্টু আকারে আছে, তা আমরা লিখতে পারবো sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আর নিচেরটা দেখতে পাচ্ছি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে sec স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার মানে 1। এখন আমরা দেখি উপরের অংশটা যেভাবে আছে সেভাবে লিখি। উপরে হচ্ছে sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচেরটা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা। এখন আমরা এই রুটটা আলাদা আলাদা করে দেই, উপরে রুট আলাদা করে দেই, sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে tan স্কোয়ারকেও আলাদা করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রুট এবং স্কোয়ার রয়েছে, স্কোয়ার রুট কাটা গেলে উপরে থাকবে sec থিটা প্লাস 1, আর নিচে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে tan থিটা। এখন আমরা এই মানটা এর পাশে সলভ করে দেই, sec থিটা বাই tan থিটা, তার মানে উপরে হচ্ছে sec থিটা, নিচে tan থিটা, প্লাস উপরে 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা। আমরা এখন কি সূত্র প্রয়োগ করতে পারি, sec থিটার সূত্র। sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা, আর tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, প্লাস 1 বাই tan থিটার সূত্র হচ্ছে cot থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভগ্নাংশ অর্থাৎ দুটি ভগ্নাংশ ভাগ অবস্থায় রয়েছে। দুটি ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকলে আমরা কি করতে পারি, প্রথম ভগ্নাংশটি ঠিক রেখে গুণন দিয়ে উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ এই নিচের cos থিটা উপরে গেল, উপরে sin থিটা নিচে আসবে, প্লাস cot থিটা। এখন আমরা যে কাজটা করতে পারি, এই cos থিটা কাটা দিতে পারি, তার আমরা পাচ্ছি এখানে 1 বাই sin থিটা, আর 1 বাই sin থিটা সমান হচ্ছে cosec থিটা, প্লাস এখানে পাচ্ছি cot থিটা। এটাই হচ্ছে আমাদের এই মধ্যপক্ষ। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই মাঝের পক্ষটা নিয়ে এসেছি, তারপর আমরা এই রাইট হ্যান্ড সাইড থেকেও মাঝের পক্ষটা নিয়ে এসেছি। এখন আমরা এই গণন প্রশ্নটির সমাধান করব। গণন প্রশ্নটির লেফট হ্যান্ড সাইড হচ্ছে √1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a। আমরা প্রথমে এই লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আমরা শুরু করি, এই রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি এই যে একটু আগে আমরা যে ফলন প্রশ্নটি করলাম ঠিক ওটার মতোই। তাহলে আমরা প্রথমে কি করব, যে ভগ্নাংশটি আছে ঠিক সেই ভগ্নাংশটি লিখব। প্রথমে সেই ভগ্নাংশটি আমি লিখে নিলাম। এখন করব নিচের যে মানটা থাকবে সেই মানের বিপরীত মান দ্বারা, অর্থাৎ নিচে এবার 1 প্লাস sin a রয়েছে, তার বিপরীত মান হচ্ছে 1 মাইনাস sin a, এটা দ্বারা উপরে গুণ করলাম, ঠিক একইভাবে নিচেও গুণ করব 1 মাইনাস sin a দ্বারা। তারপর আমরা কি শিখলাম, যে যদি একই মান দ্বারা লব এবং হরকে গুণ করা হয় সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তা আমরা দেখতে পাচ্ছি উপরে 1 মাইনাস sin a ইন্টু 1 মাইনাস sin a, অর্থাৎ 1 মাইনাস sin a হোল স্কোয়ার। উপরে পাচ্ছি 1 মাইনাস sin a হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জায়গায় রয়েছে 1 স্কোয়ার মানে 1, তাই আমরা স্কোয়ার দিলাম না, আর sin স্কোয়ার, সাইনের উপর স্কোয়ার দিলাম, sin স্কোয়ার a। এখন আমরা দেখতে পাচ্ছি এটা নিচেরটা একটা সূত্র পড়ে, সেটা কোন সূত্র, 1 মাইনাস sin স্কোয়ার সমান cos স্কোয়ার a আছে দিলাম, আর উপরে যা ছিল তাই লিখলাম 1 মাইনাস sin a হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এই √ওভারটা সম্পূর্ণ মানের উপর রয়েছে, সেটাকে আমরা আলাদা আলাদা করে দিতে পারি, অর্থাৎ উপরেরটাকে √ওভার আলাদা করে দিলাম 1 মাইনাস sin a হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে cos স্কোয়ার a, তাকেও রুট আলাদা করে দিলাম। এখন আমরা জানি স্কোয়ার এবং রুটের মান সমান, স্কোয়ার রুট কাটা গেলে উপরে থাকবে 1 মাইনাস sin a, আর নিচে থাকবে স্কোয়ার রুট কাটা গেলে cos
এ। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে দুইটা মান নিচে একটা মান, এই দুইটা মান এই cos এর সাথে ভাগ অবস্থায় রয়েছে, তা আমরা এখন আলাদা আলাদা করে দেই। 1 এর সাথে দিব cos অর্থাৎ 1/cos a, মাঝে মাইনাস রয়েছে মাইনাস দিব, sin এর সাথে রয়েছে cos অর্থাৎ sin a/cos a। এখন আমরা কি জানি সূত্র, 1/cos সমান sec আর sin/cos সমান tan। এটাই হচ্ছে আমাদের এই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা লিখে দেব প্রুভড। এ পর্যায়ে আমরা এই ঘনক প্রশ্নটি সমাধান করব। ঘনক প্রশ্নটি হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এটিকে আমরা ধরে নিলাম এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আর আমরা এই রাইট হ্যান্ড সাইডটা বের করব। আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়, এদেরকে কি করা যায়, এখানে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, এই দুটোর মধ্যে আমরা sec স্কয়ার থিটা কমন নিতে পারি। sec স্কয়ার থিটা কমন নিলাম। যেহেতু এখানে sec টু দি পাওয়ার 4 থিটা, অর্থাৎ আমরা জানি কোনো মানকে যদি কমন নেওয়া হয় কোনো মান থেকে, সেটাকে ভাগ করতে হয়। sec স্কয়ার থিটা দ্বারা যদি sec টু দি পাওয়ার 4 থিটারে ভাগ করি, তাহলে আমরা পাবো sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা দ্বারা sec স্কয়ার থিটারে ভাগ করলে 1। এখন আমরা যে সূত্রটি প্রয়োগ করতে পারবো, যেমন আমাদের এখানে হচ্ছে sec স্কয়ার থিটা, আমরা জানি sec এর সাথে একটা tan এর সূত্র রয়েছে, সেই সূত্রটা কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই সূত্র অনুযায়ী আমরা যে কাজটা করতে পারবো যে sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা সমান কি হচ্ছে, sec স্কয়ার থিটা সমান এই মাইনাস tan স্কয়ার ডান পাশে গেলে তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে আমরা এই sec স্কয়ার থিটার জন্য লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। তার আমরা sec স্কয়ার থিটার জন্য লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হবে tan স্কয়ার থিটা। এখন আমরা এটা গুণ করে দেই, tan স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার সাথে tan স্কয়ার থিটা গুণ করলে হবে tan টু দি পাওয়ার 4 থিটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মানটা এখানে রাইট হ্যান্ড সাইডে, তবে এটা আমরা একটু সাজিয়ে লিখব, অর্থাৎ পাওয়ার 4টার সামনে লিখব tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এ পর্যায়ে আমি এই প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি হচ্ছে sec থিটা মাইনাস cos থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস cot থিটা সমান 1। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে 1। আমি এই প্রশ্ন থেকে শুরু করলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমি এখান থেকে অঙ্ক শুরু করি। আমরা প্রথমে এই sec থিটার সূত্রটা প্রয়োগ করব। sec থিটার সূত্র হচ্ছে 1/cos থিটা মাইনাস, আর cos থিটা রাখবো এখানে cosec থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা মাইনাস sin থিটা। এখানে আমরা tan থিটার সূত্র প্রয়োগ করব। tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটার সূত্র cos থিটা বাই sin থিটা, অর্থাৎ tan এর বিপরীত হচ্ছে। এখন আমরা এদের লসাগু করব। প্রথমে আমরা এই 1/cos থিটা এবং cos থিটার লসাগু করব। cos থিটার নিচে মনে মনে একটা 1 রয়েছে, 1 এবং cos থিটার লসাগু হচ্ছে cos থিটা। এই cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ করলে 1 বার যায়, 1 এর সাথে 1 গুণ করলে 1 ওকে 1 মাইনাস এই যে নিচে 1 রয়েছে, সেই 1 দ্বারা cos থিটাকে ভাগ করলে cos থিটা বার যাবে, সেই cos থিটার সাথে উপরের cos থিটা গুণ করলে cos থিটা স্কয়ার, অর্থাৎ cos স্কয়ার থিটা। ঠিক একইভাবে এখানেও আমরা লসাগু করব। এই sin থিটার নিচে একটা 1 রয়েছে, 1 এবং sin থিটার লসাগু হচ্ছে sin থিটা। sin থিটা দ্বারা sin থিটাকে ভাগ করলে 1 বার যায়, 1 এর সাথে 1 গুণ করলে 1 ওকে 1 মাইনাস এই 1 দ্বারা sin থিটাকে যদি ভাগ করি sin থিটা বার যাবে, sin থিটার সাথে উপরে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা। এই জায়গা থেকে আমরা লসাগু করব। cos থিটা এবং sin থিটার লসাগু হচ্ছে cos থিটা ইনটু sin থিটা। cos থিটা দ্বারা যদি cos থিটা sin থিটারে ভাগ করি, cos থিটা বাদ যাবে, থাকবে sin থিটা। এই sin থিটা উপরে sin থিটারে যদি গুণ করি sin স্কয়ার থিটা প্লাস এই sin থিটা দ্বারা যখন এদের ভাগ করব, এই sin থিটা এবং sin থিটা বাদ যাবে, থাকবে cos থিটা, উপরের cos থিটার সাথে গুণ হয়ে হবে cos স্কয়ার থিটা।
এখন আমরা যেটা লিখতে পারি 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। 1 মাইনাস কোস স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, নিচে রয়েছে সাইন থিটা ইন্টু উপরে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যার মান হচ্ছে 1। এটা একটা সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আর নিচে রয়েছে কস থিটা ইন্টু সাইন থিটা। এখন আমরা উপরের গুলো উপরে গুণ করব, নিচের গুলো নিচে গুণ করব। যেমন সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা যদি গুণন করি, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, কারণ 1 এর সাথে গুণ হলে ওই মানটাই হবে। নিচে কস থিটার সাথে এই কস থিটা গুণ করব, তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু এই সাইনের সাথে এই সাইন গুণ করব, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি উপরের লব এবং নিচের হর একই মান। এই দুটো যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ সাইন স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার কাটি, কস স্কোয়ারের সাথে কস স্কোয়ার কাটি, তাহলে হবে আমাদের রেজাল্ট 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখতে পারবো প্রুভড। এ পর্যায়ে আমরা এই 4 নং প্রশ্নটি সমাধান করব। 4 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের এই প্রশ্নের অংশ এটা, আর আমাদের বের করতে হবে এটা। তাহলে আমরা প্রথমেই মনে করি এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান এই অংশটা, এটা নিয়ে আমরা কাজ করব আর এটা আমরা বের করব। কিভাবে কাজ করব? আমরা প্রথমে উপরের অংশ থেকে লিখি tan থিটা প্লাস sec থিটা। tan এবং sec রিলেটেড আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি? সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে আমাদের এখানে একটা 1 রয়েছে, সেই 1 এর জন্য আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এখন আমরা নিচের অংশটা যা ছিল তাই রাখবো, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আমরা এখন যে কাজটা করব, উপরের অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী লিখব। প্রথম অংশটা tan থিটা প্লাস sec থিটা, এটাকে আমি একটা ব্র্যাকেটে আলাদা করে রাখি, মাঝে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখব a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের a হচ্ছে sec থিটা, b হচ্ছে tan থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর নিচের যে মানটা রয়েছে সেই মানটা লিখব। এখন আমরা উপরের যে মানটা রয়েছে সেখান থেকে কমন নিতে পারি। দেখি আমরা এই যে মাইনাসের আগে একটা অংশ, মাইনাসের পরে একটা অংশ, কারণ এই দুটা যদিও দুটা রাশি মনে হচ্ছে, এখানে একটা রাশি, কারণ তারা গুণন অবস্থায় রয়েছে। তাহলে মাইনাসের পরে একটা অংশ, মাইনাসের আগে একটা অংশ। আমরা দেখতে পাচ্ছি tan থিটা প্লাস sec থিটা, আর এখানে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা। প্লাসের ক্ষেত্রে আগে পরে থাকলে কোনো সমস্যা নেই, অর্থাৎ এই দুটো একই মান। এই দুটা থেকে আমরা একটা মান কমন নিতে পারি, অর্থাৎ tan থিটা প্লাস sec থিটা, এটা আমরা কমন নিলাম। কমন নিয়ে মানে ভাগ করা, মূলত এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 1 বার যায়, অর্থাৎ 1 থাকে, মাইনাস এই অংশটা বাদ যাবে, এটা দ্বারা এটা ভাগ করলে, তাহলে এই অংশটা থাকবে, আর এই অংশটা হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সামনে মাইনাস ছিল, এই মাইনাসটা আমরা দিয়ে নিয়েছি। এই মাইনাস দ্বারা এই মানগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ এই sec থিটার সামনে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই মাইনাস দ্বারা প্লাসে মাইনাস sec থিটা, আর এই মাইনাস দ্বারা এই মাইনাসটা যদি গুণ করি, মাইনাসে প্লাস tan থিটা। নিচের অংশটা যা ছিল তাই রাখবো, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এই অংশটা আমি ডান পাশে করে দিচ্ছি, মাঝের ভাগ চিহ্নটা দিয়ে নিলাম। উপরে রয়েছে tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, আর উপরের অংশ রয়েছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। আমরা নিচের অংশের সাথে আমরা দেখতে পাচ্ছি মিল রয়েছে, একটু সাজায় লিখব। tan থিটার সামনে প্লাস চিহ্ন রয়েছে,
তাহলে টেন থিটার সামনে প্লাস চিহ্ন দিলাম, আর এই শুরুতে প্লাস চিহ্ন রয়েছে, এটা লেখার দরকার নেই। তারপরে সেক থিটা, তার সামনে মাইনাস রয়েছে, তাহলে আমরা লিখবো মাইনাস সেক থিটা। আর এখানে রয়েছে ওয়ানের সামনে প্লাস, তাহলে আমরা লিখবো প্লাস ওয়ান। আর নিচেরটা যা ছিল সেটি লিখবো, টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। নিচের সম্পূর্ণ অংশটাকে ব্রেকেটে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের এই অংশ এবং নিচের এই অংশ মিলে গিয়েছে, তাহলে আমরা এটা কাটা দিতে পারি। এখন আমরা পাচ্ছি টেন থিটা প্লাস সেক থিটা, এটাই হচ্ছে আমাদের এই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে তাই লিখে দিব প্রুভড। এটা হচ্ছে আমাদের এই 4 নং প্রশ্নের সমাধান।